আগে এই স্ক্রিনে দেওয়া ফুল ভিডিওটা দেখেন, ভিডিও শেষে আমি কিছু বলতাছি। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, আর ওই ভিডিওর মাঝে বলেছিলাম যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করবে তাদের জন্মের ঠিক নাই। আমার স্ক্রিনের ভিডিওগুলা আপনারা নিজের চোখে দেখে নেন। এই কথা শুনে আমার অনেক কাছের মানুষ, অনেক বন্ধু বান্ধব কষ্ট পেয়েছে, এবং তারা আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে বলছে, ভিডিওর কমেন্টে বলেছে যে তুমি একদম উচিত করো নাই এই কথাগুলা বলে, তুমি এটা ঠিক করো নাই, তুমি অন্যায় করেছো। আমি আপনাদেরকে বলি, আর্জেন্টিনার খেলা কিন্তু গত রাত আমিও দেখেছি, আপনিও দেখেছেন, কিন্তু কথাগুলো আমি তাদেরকে বলি নাই যারা খেলাধুলা দেখে। আমি ওদেরকে বলছি যারা কিনা এই খেলার জন্য, ইহুদিদের জন্য, খ্রিস্টানের জন্য, যেই দেশে আল্লাহর আইন অমান্য করা হয়, যেই দেশে আজান চলে না, যেই দেশে আজান দেওয়া নিষেধ, সেই দেশের মানুষের জন্য সেজদায় লুটে পড়েছে, ইসলামকে অপমান করেছে, মুসা নবীকে কাফের বলেছে। আমি তাদের উদ্দেশ্যে বলেছি যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের জন্মের ঠিক নেই। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখেন, সে তো মুসলমানের ঘরের সন্তান, সে পারতো না তার মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতে, সে পারতো না তার জীবনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতে, কিন্তু সেটা করে নাই। ইহুদিরা জিতার জন্য, আর্জেন্টিনা জিতার জন্য সেজদায় লুটে পড়েছে আল্লাহর দরবারে। যারা কিনা বাংলাদেশকে চিনেও না, বাংলাদেশের মানুষকেও চিনে না, আজ আমরা তাদেরই অনুসারী, আজ আমরা তাদেরই ভক্ত। তবে আমার কথা শুনে যারা মাইন্ড করেছেন, আমি সবার কাছে দুঃখিত। আমি এই কথাগুলো আপনাদেরকে বলি নাই, আমি বলেছি এই মানুষ নামের অমানুষগুলাকে, আমি বলেছি এই মুসলমান নামের বেঈমান গুলাকে, আমি বলেছি এই মুসলমান নামের পশ্চিমাদের পাউচাটা গুলামদেরকে, আমি বলেছি এই মুসলমান নামের মুনাফিকদেরকে। যারা খেলাধুলা দেখেন তাদেরকে বলি নাই, যারা এসব কালচার করে, যারা কিনা ইসলামকে অপমান করতে চায় তাদেরকে। কি রাগ করলেন?